পুনরায় ভর্তি ফি নিলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আজ সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। জানান, আদালতের আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফি নেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ছাড় নেই। নূর মোহাম্মদ ভূঁইয়ার আরও একটি রিপোর্ট। জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ ফলাফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ আমরা জুনিয়র বৃত্তি পরীক্ষা দাখিল অষ্টম শ্রেণী, ইবতেদায়ী পঞ্চম শ্রেণী, জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই পরীক্ষা শ্রম অধ্যবসায়ের স্বীকৃতি। আমি আশা করি এই শিক্ষার্থীরা আগামী দিনে দেশের উন্নয়ন, জ্ঞান চর্চা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি শিক্ষার্থীদের কাছ থেকে পূর্ণ ভর্তি ফি নেয় তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেটা করা হয়েছে সেটা করা হয়েছে, এর মধ্যে যদি কোনো ত্রুটি ধরা পড়ে আমাদের তো ওই ধরনের ইন্সপেকশন টিম নাই, যেহেতু আপনি দেখেছেন আমাদেরকে রিপোর্টটা করে দেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। এটা একটু এই মিটিং শেষে আপনি আমাকে স্পেসিফিক বলে দিবেন, আমরা সাথে সাথে খোঁজ নিয়ে ফেলবো। আমরা 24 আওয়ার্স 366 ডেজ কাজ করি। এছাড়া 7 কলেজের বিষয়ে কমিটি গঠন করে পর্যালোচনা করা হবে বলেও জানান মন্ত্রী। 7 কলেজ তড়িঘড়ি করেছে কি করেনি, এটা আমরা আবার একটা কমিটি করে এটাকে আমরা আবার পর্যালোচনায় আনতেছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।